আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন এলএমসিএল নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। বিধানসভা ভোটের আগে কোন্নগরের কানাইপুর রক্তাক্ত, হল্লা করার প্রতিবাদ করায় বাবা ও ছেলেকে মারধরের অভিযোগ টোটো চালক তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় রেস্তোরাঁয় বসে খাওয়া দাওয়ার সময় বচসা এক দুষ্কৃতী অপর দুষ্কৃতীকে গুলি চালানোর অভিযোগ। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে বেঁচে যায় রাহুল নামে এক যুবক। হুগলি জেলার 18টি বিধানসভার মধ্যে 17টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। শ্রীরামপুর কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা না করায় বিক্ষোভ কংগ্রেস কর্মীদের। ভোটের মুখে গভীর রাতে টহল দেওয়ার সময় পান্ডুয়ায় হরাল পায়রা ব্রিজ এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতকে এদিন আদালতে তোলা হয়। আসছে বিস্তারিত খবরে। মদ খেয়ে বাড়ির সামনে হল্লা করার প্রতিবাদ করায় সিপিআইএম কর্মী এবং তার ছেলেকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। আহতদের দেখতে হাসপাতালে পৌঁছন সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি। ঘটনায় উত্তেজনা হুগলির কোন্নগর কানাইপুরের আদর্শনগর এলাকায়। হুগলি জেলার 18টি বিধানসভা কেন্দ্রে 29শে এপ্রিল নির্বাচন গ্রহণ করা হবে। তার আগেই হুগলির কোন্নগর কানাইপুর রক্তাক্ত। হুগলির কোন্নগর কানাইপুরের আদর্শনগরের সিপিআইএম কর্মী বাবা ও ছেলেকে মারধর করার অভিযোগ মদ খেয়ে হল্লা করছিল যুবকরা, আর তাতে প্রতিবাদ করায় মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। যারা বাবা ও ছেলেকে মারধর করেছে তারা প্রত্যেকেই টোটো চালক, তৃণমূল কর্মী বলে পরিচিত এলাকায়, এমনটাই খবর। মারধরে গুরুতর জখম দুজনকে প্রথমে কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে উত্তরপাড়ার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি কানাইপুর হাসপাতালে তাদের দেখতে যান। পরে অবস্থার গুরুত্ব বুঝে দুজনকেই আরজিকর হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। নির্বাচনী প্রচার শেষ হওয়ার পরই এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। জানা যায় আদর্শনগরের সিপিএম কর্মী সুশীল দাস মদ্যপ যুবকদের বাড়ির সামনে থেকে সরে যেতে বলেন, আর তাতেই নাকি চড়াও হয়ে মারধর করা হয়। বাড়ির ভেতরে ঢুকে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে কানাইপুর ফাঁড়ির পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছায়। কানাইপুর ফাঁড়ির সামনে জড়ো হয় সিপিআইএম কর্মী সমর্থকরা। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। তো এখন যারা ওখানে আক্রমণ করেছে, মদ খেয়েছে, আমাদের কর্মীর মায়ের গায়ে হাত দিয়েছে, মাথা ফাটিয়েছে, তাদেরকে এখন অ্যারেস্ট করতে হবে, তারপরে অন্য কোনো কথা। ও সব পুলিশ দেখবে। মার খেয়েছে, মারবে, আদর্শনগর শাস্তিনগর পুলিশের সঙ্গে থাকবে, পুলিশের দেখরেখে থাকবে, না গুন্ডাদের অধীনে থাকবে, প্রশ্ন এইটা। পুলিশকে ডিসিশন নিতে হবে। পুলিশ ঠিক করবে। আমাদের দুজন কর্মী হসপিটালে, আমরা সূত্রপাত শেষ আমরা ওইসব জানি না। আগে অ্যারেস্ট হবে, তারপরে অন্য কোনো কথা। পুলিশ জানে, পুলিশকে জানতে হবে। ঘটনার সূত্রপাত সকালবেলায় মীনাক্ষী মুখার্জির প্রচার ছিল হচ্ছে কানাইপুর আদর্শনগর এলাকাতে। মীনাক্ষী মুখার্জি সেখানে প্রচার সেরে বিকালের প্রচারটা শুরু হয়েছে বাগানপাড়া হয়ে শাস্তিনগর এলাকায়। আমরা ঠিক বিকালের প্রচার শুরুর পরেই আমরা জানতে পারলাম যে এরকম আমাদের যে পার্টির কমরেড আছে সঞ্জীব দাস, ও প্রচার করে যখন ঘরে ঢুকছিল তখন ঘরের সামনে মদ খাচ্ছিল দুজন তৃণমূলের। ওরা হচ্ছে টোটো চালায়, রমেশ কি টাইটেলটা, ও মদ খাচ্ছিল ওখানে। ও বারণ করে যে এখানে আমার বাড়ির সামনে এগুলো করছে। ও তখন ওর ওপর চড়াও হয়। তারপরে যখন ও ফোন করে ওর বউ ছেলেকে ডাকে, তখন তার উপরে আরও বেশি করে চড়াও হয় এবং দুজনের মধ্যেই হাতাহাতি হয়েছিল।
এলাকার লোক থামিয়েও দিয়েছিল, কিন্তু তার পরবর্তীকালে ঘরে ঢুকে আবার মারে, এমন মারে রড ঠড দিয়ে মাথাটা ফাটিয়ে দেয়। কোন্নগর ব্যুরো LMCL নিউজ। হুগলির সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত মহানাদ গ্রাম পঞ্চায়েতের হালুশাহী পাটনা এলাকায় একটি কালী পুজোয় উপস্থিত থেকে দেশ ও দশের মঙ্গল কামনায় পুজো দিলেন সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ প্রচারে অনেকটাই এগিয়ে অন্যান্য প্রার্থীদের থেকে। এবার হুগলির সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত মহানাদ গ্রাম পঞ্চায়েতের হালুশাহী পাটনা এলাকায় আয়োজিত কালী পুজোয় উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ প্রচারে অনেকটাই এগিয়ে অন্যান্য প্রার্থীদের থেকে। এবার হুগলির সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত মহানাদ গ্রাম পঞ্চায়েতের হালুশাহী পাটনা এলাকায় আয়োজিত কালী পুজোয় উপস্থিত হয়ে দেশ ও দশের মঙ্গল কামনা করেন বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। এদিন মা কালীর মন্দিরে পুজো দেওয়ার পর সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারার পর কি জানাচ্ছেন বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ, শুনুন। দেখুন, এখানে সপ্তগ্রাম বিধানসভার মহানাদ গ্রাম পঞ্চায়েতের অধীন হালুশা পাটনা, এটা পাটনা এলাকা। এখানে দীর্ঘদিনের বারোয়ারি পুজো হয়। এখানে মা রক্ষাকালীর পুজো এখানে প্রত্যেক বছর হয়। আমি এখানে আসলাম, আমার সাথে এখানে শয়ে শয়ে এখানে সমর্থক এখানকার সব আমার সাথে আছে। মায়ের কাছে একটাই প্রার্থনা করলাম যে মা, তুমি এলাকাবাসীকে সকলকে, আমার সপ্তগ্রামবাসীকে, হুগলি জেলার সমস্ত মানুষকে, তার সাথে হালুশা পাটনার সমস্ত মানুষকে ভালো রেখো। আর রাজ্যে যে অশুভ শক্তি চলছে সেই অশুভ শক্তির বিনাশ করো আর শুভ শক্তির উত্থান করো। মন্দিরে রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের কঠোর নিরাপত্তা। এদিন সদর মহকুমা শাসকের পুরনো কার্যালয় এবং জেলা শাসকের নতুন ভবন পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা শাসক তরুণ ভট্টাচার্য। নমিনেশন ঘিরে করা প্রস্তুতি, প্রশাসনের নজরে নিরাপত্তা। আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর হুগলি জেলা প্রশাসন। আগামী 2 তারিখ থেকে 9 এপ্রিল নমিনেশন জমা পড়ার আগে সদর মহকুমা শাসকের পুরনো কার্যালয় ও জেলা শাসকের নতুন ভবন পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা শাসক তরুণ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক মধুশ্রী, চুঁচুড়া থানার IC রামেশ্বর ওঝা সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। মনোনয়নপত্র জমার সময় বিশৃঙ্খলা এড়াতে এবং নিরাপত্তা জোরদার করতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রার্থী সহ সর্বোচ্চ 5 জনকে প্রবেশের অনুমতি দেওয়া হবে। পাশাপাশি ব্যারিকেড এবং বাঁশের গেট তৈরি করে নিয়ন্ত্রণে রাখা হবে পুরো এলাকা, যাতে নির্বিঘ্নেই সম্পন্ন হয় এই মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। দুই দুষ্কৃতীর মধ্যে পুরনো শত্রুতা, সেই সঙ্গে নিজেদের মধ্যে বচসার জেরে হাওড়ার শালকিয়ার চৌরাস্তার কাছে একটি রেস্তোরাঁয় অপর দুষ্কৃতীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। ঘটনাস্থলে হাওড়া সিটি পুলিশ এবং হাওড়া গোলাবাড়ি থানার পুলিশ। ফের গুলি চালানোর ঘটনা হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায়। ঘটনাটি ঘটে সালকিয়া চৌরাস্তার কাছে। পুলিশ সূত্রে খবর, একটি রেস্তোরাঁয় বসে দুই দুষ্কৃতী আকাশ যাদব এবং ভিকি দলুইয়ের সঙ্গে খাওয়া দাওয়া করছিল রাহুল পাল। এরপর নিজেদের মধ্যে বচসা শুরু হয়। হঠাৎ রেস্তোরাঁ থেকে রাস্তায় বেরিয়ে আকাশ যাদব নিজের পকেট থেকে দেশি আগ্নেয়াস্ত্র বের করে রাহুলকে লক্ষ্য করে 1 রাউন্ড গুলি চালায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় রাহুল। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গোলাবাড়ি থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। তারা আকাশ যাদব এবং ভিকি দলুইকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো কোনো শত্রুতার জেরেই এই গুলি চালানোর ঘটনা। কোথা থেকে আকাশ এই আগ্নেয়াস্ত্র পেল তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, মাসখানেক আগে গোলাবাড়ি থানা এলাকায় পিলখানায় এক প্রমোটারকে গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা। এই ঘটনায় মূল আততায়ী সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। হুগলি জেলার 18টি বিধানসভার মধ্যে 17টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। শ্রীরামপুর কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা না করায় বিক্ষোভ কংগ্রেস কর্মীদের। ভোটের মুখে গভীর রাতে টহল দেওয়ার সময় পান্ডুয়ায় হরাল পায়রা ব্রিজ এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতকে এদিন আদালতে তোলা হয়। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See your
resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলির সোমরা 2 নম্বর পঞ্চায়েতের পুনুই গ্রামের ওলাইচণ্ডী তলার মাতার মন্দিরে পুজো দিয়ে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার সারলেন বলাগড় বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী অশোক বিশ্বাস। তৃণমূল, বিজেপি, সিপিআইএম এর অনেক পরে 2026-এর বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় কংগ্রেস। সেই তালিকায় বলাগড় বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অশোক বিশ্বাস। মঙ্গলবার দুপুরে সোমরা 2 পঞ্চায়েতের পুনুই গ্রামের ওলাইচণ্ডীতলা মায়ের পুজো দিয়ে নিজের নির্বাচনী প্রচার শুরু করেন প্রার্থী। এরপর গ্রামে স্কুটি চালিয়ে কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার চালান জাতীয় কংগ্রেস প্রার্থী অশোক বিশ্বাস। তার সঙ্গে ছিলেন জেলা কংগ্রেসের সম্পাদক শান্তনু ঘোষ, অশোক কুমার ঘোষ সহ প্রমুখ। প্রচারের সময় তিনি এক বৃদ্ধের কাটা খড় ও ঘাস বস্তায় ভরে দেন। এদিন তিনি বিজেপি, তৃণমূল ও সিপিআইএম এর তীব্র সমালোচনা করেন। জোট না হয়ে নিজ দলের প্রার্থী হতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন। কি বলছেন জাতীয় কংগ্রেস প্রার্থী অশোক বিশ্বাস, শুনুন। খুবই ভালো লাগছে। এটা আমাদের গ্রাসরুট লেভেলের কর্মীদের বহুদিনের আবেদন ছিল, কিন্তু আমরা যেহেতু জাতীয় দল, এআইসিসির বাইন্ডিংস মেনে আমাদের চলতে হয়, আমরা অনিচ্ছা সত্ত্বেও মেনে নিয়েছি। কিন্তু দলকে আমরা উপলব্ধি করিয়েছি যে আমাদের বেশ ভোট চলে যাচ্ছে বিভিন্ন দিকে, প্যারালাল টিএমসি, প্যারালাল বিজেপি, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। তাই নেতৃত্ব সক্ষম হয়েছে, বুঝেছে যে আমাদের ভোটগুলো নিয়ে আসতে হবে, আমাদের বেশ ভোট আমাকে এক্ষুনি নিয়ে আসতে হবে। এবং যে দুটো রাজনৈতিক দল এই যে বাইনারি সিস্টেমের ভোট, এর বিরুদ্ধে আপদমস্তক মানুষের একটা আবেদন তৃতীয় বিকল্প হিসেবে। কিন্তু তৃতীয় বিকল্প হিসেবে সিপিএম ফেলিওর হয়েছে, টেস্টেড এবং ফেলিওর, তার উপর আস্থা রাখতে পারছে না। তাই সাধারণ মানুষের চাপে এবং কংগ্রেস কর্মীদের চাপে দল বাধ্য হয়েছে 254টি জায়গায় প্রার্থী দিতে। দল বুঝতে পেরেছে যে মানুষ আমাদের ভোট দিতে চায়। বলাগড় ব্যুরো, LMCL নিউজ। এসআইআর অর্থাৎ নিবিড় সংশোধনী ভোটার তালিকায় বহু মানুষের নাম এখনো বাদ পড়েছে। এই ভোটার তালিকায় নাম তোলার জন্য ভরসা এখন ট্রাইব্যুনাল। এবার সেই ট্রাইব্যুনালেরই দেখা গেল চূড়ান্ত বিশৃঙ্খলার ছবি। এসআইআর নিবিড় সংশোধনী ভোটার তালিকা। হুগলি জেলা জুড়ে প্রশাসনিক অরাজকতার অভিযোগ ক্রমশই জোরালো হচ্ছে। ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে সাধারণ মানুষের দুর্ভোগ যেন থামছেই না। প্রথমে এসআইআর এর দীর্ঘ লাইন, তারপর শুনানি। এই ধাপ পেরিয়ে বহু মানুষের নাম চলে আসে বিচারাধীন তালিকায়। সেখান থেকেও নাম বাদ পড়ার পর এখন একমাত্র ভরসা ট্রাইব্যুনালে আবেদন। ট্রাইব্যুনালে আবেদন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে দুটি পথ রাখা
রাখা হয়েছে অনলাইন এবং অফলাইন। অফলাইনে আবেদন জমা নেওয়ার জন্য হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়ার ইনডোর স্টেডিয়ামে একটি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। আর এই সহায়তা কেন্দ্রেই ধরা পড়ল চূড়ান্ত বিশৃঙ্খলার ছবি। অভিযোগ, হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন যখন তাদের গুরুত্বপূর্ণ নথিপত্র জমা দিচ্ছেন, তখন তাদের জমা নেওয়ার রসিদ হিসেবে দেওয়া হচ্ছে শুধুমাত্র একটি সই করা কাগজ, সঙ্গে লিখে দেওয়া হচ্ছে তারিখ ও সময়। নেই কোনো সরকারি সিল বা স্ট্যাম্প, নেই কোনো স্বীকৃত প্রমাণপত্রের নিশ্চয়তা। এর ফলে বড় প্রশ্নের মুখে পড়ছেন আবেদনকারীরা। যদি ভবিষ্যতে নথি হারিয়ে যায় বা সঠিকভাবে জমা না পড়ে, তাহলে এই সাধারণ সই করা রসিদ দেখিয়ে কিভাবে প্রমাণ করবেন যে তারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন? আর এই নিয়েই ক্ষোভ সাধারণ মানুষের মধ্যে, যারা এই আবেদনপত্র জমা করছেন। আর সবথেকে আশ্চর্যের বিষয়, নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনের কোনো আধিকারিক এ বিষয়ে মুখ খুলতে রাজি হচ্ছেন না। ফলে স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন, এই বিশৃঙ্খলার দায় কে নেবে? আর আদৌ কি সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন? কি বলছেন অভিযোগ করে যারা আবেদনপত্র জমা করছেন, তাদের মধ্যে কেউ কেউ, শুনুন। আমি এসেছি ধনেখালি থেকে, নাম ডিলিট হয়ে গেছে। ডিলিট না অ্যাডজুডিকেশন থেকে বাদ গেছে? হ্যাঁ, বিচারাধীন থেকে বাদ গেছে, ডিলিটই হয়ে গেছে, এখন ডিলিট হয়ে গেছে। এখানে এসে অফলাইনে সমস্ত ডকুমেন্টস জমা দিলাম। এরা হাতে লিখে একটা রিসিপ্ট দিয়েছে, ওরই জেরক্স একটা হাতে লিখে রিসিপ্ট দিয়েছে। এরা নিজেরাও জানে না যে কী হবে না হবে। মানে ট্রাইব্যুনালে যাওয়ার আবেদন করলেন? হ্যাঁ হ্যাঁ। কোনো স্ট্যাম্প মেরেছে? না না না। কালকে যদি এরা বলে যায়, তো তুমি কি করে প্রমাণ করবে যে এটাই সঠিক, এরা যে লোক সই করছে? কী করে বলবো, কিছু করার নেই। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি জেলার 18টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 17টি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ঘোষণা হলেও এখনো কেন শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ঘোষণা হয়নি, সেই দাবি তুলে শ্রীরামপুর জেলা কংগ্রেস কার্যালয় ভাঙচুর কংগ্রেস কর্মীদের। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই জাতীয় কংগ্রেস ঘোষণা করেছিল 2026-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস কারোর সঙ্গে জোটে থাকবে না। সেই মতো রাজ্যের 294টি আসনের মধ্যে 200-রও বেশি আসনে জাতীয় কংগ্রেস তাদের দলীয় প্রার্থী নাম ঘোষণা করেছে। কংগ্রেসের নির্বাচনী প্রতীক হাত চিহ্নে তারা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। হুগলি জেলার 18টি বিধানসভা কেন্দ্রের 17টি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস তাদের প্রার্থীর নাম ঘোষণা করলেও এখনো পর্যন্ত শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। আর তাতেই শ্রীরামপুরের কংগ্রেস কর্মী সমর্থকরা ক্রোধান্বিত। এদিন শ্রীরামপুরের জাতীয় কংগ্রেস কার্যালয়ে কংগ্রেস কর্মী সমর্থকরা রীতিমতো হামলা চালালো, ভাঙচুর করলো বিভিন্ন আসবাবপত্র। শ্রীরামপুর জেলা কংগ্রেস কর্মীদের অভিযোগ, জেলার সভাপতি রাজ্য নেতৃত্বকে ভুল বুঝিয়ে জেলার অধিকাংশ বিধানসভায় অযোগ্যদের মনোনীত করেছে। আর তারই বিরুদ্ধে এই প্রতিবাদ। তাদের আরো অভিযোগ, জেলার 17টি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণা হলেও শ্রীরামপুর কেন্দ্র, যা একসময় কংগ্রেসের দুর্গ বলেই পরিচিত ছিল, সেখানে এখনো কেন প্রার্থী ঘোষণা করা হলো না? তারা মনে করছেন এটা তাদের কাছে অপমান। কি বলছেন ক্রোধান্বিত কংগ্রেস কর্মী সমর্থকরা তাদের এই বিক্ষোভ সম্পর্কে, শুনুন। আমি এটাকে বিক্ষোভ বলবো, কর্মীদের স্বতঃস্ফূর্ত আবেগপূর্ণ কর্মী যারা, তাদের বিক্ষোভ হয়েছে। কারণ আমি এটাকে ভাঙচুর বলবো না, এটা আবেগপূর্ণ কর্মীরা, তাদের বহিঃপ্রকাশ ঘটে গেছে। কারণ যেভাবে আজকে জেলাতে অধিকাংশ কেন্দ্রে শোনা যাচ্ছে টাকার বিনিময়ে প্রার্থী চয়ন হয়েছে, তার বিরুদ্ধে যারা আমরা রোদ জল বৃষ্টিতে উপেক্ষা করে দলটা করে থাকি, আপনারা সকলেই জানেন শ্রীরামপুর শহরে তাদেরকে কোনো রকম সুযোগে না দিয়ে যে সমস্ত অধিকাংশ ক্ষেত্রে যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে, সেই সমস্ত লোকদের কিসের বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে, প্রার্থী করা হয়েছে, তা আমরা জানি না। এর বিরুদ্ধে যেমন প্রতিবাদ করা হয়েছে, তেমনই আজকে নির্বাচন প্রায় দরজায় কড়া নাড়ছে। এমতো অবস্থা এখনও আমরা অফিসিয়ালি জানতে পারলাম না কে শ্রীরামপুরের প্রার্থী হচ্ছেন, যাতে সাধারণ মানুষ আমাদের জিজ্ঞাসা করছেন রাস্তাঘাটে বেরোলে এই কংগ্রেসের ক্যান্ডিডেটকে, আর অন্যান্য দলরা আমাদেরকে নিয়ে হাসাহাসি করছে, যেটা আমাদের আবেগে লাগছে যে এখন আমরা আর আগামী মাসের 29 তারিখে নির্বাচন, আর আজকে 31 তারিখ, পুরো 1 তারিখ হতে যাচ্ছে আগামীকালকে। আমাদের প্রার্থী কবে হবে, আমরা কবে নির্বাচন লড়ব? অন্যদিকে সত্যম সিংয়ের মতো যুব কংগ্রেসের তরুণ প্রজন্ম, যারা জেলা জুড়ে যুব কংগ্রেসকে বাঁচিয়ে রেখেছে, রাহুল গান্ধীর আদর্শে যারা অনুপ্রাণিত, যেই সত্যম সিংকে জানি না কী কারণে টিকিট দেওয়া হলো না, তার বিরুদ্ধেও কিন্তু প্রতিবাদ হয়েছে। আর যেটা আপনি বললেন, ওইখান থেকে শোনা গেছে
কেউ হিন্দিভাষীদের উদ্দেশ্যে কোনো কটূক্তি করেছে, যার ফলে হেড অফ দ্য মুভমেন্টে একটা তর্ক বিতর্ক হয়, সেখান থেকে পক্ষই একটা ঠেলাঠেলি। যাই হোক, পক্ষ বলতে কারা কারা ছিল? ঠিক আছে, যারা ছিলেন বসে তারা আছে। কোন পক্ষ, কোন পক্ষ ভাঙচুরটা কারা করেছে? দেখুন, ভাঙচুর বলতে আমি আবারও বলছি, ভাঙচুর কিন্তু ওখানে অনেক লোক ছিল, কে করেছে তারা বলতে পারবে। শ্রীরামপুর ব্যুরো, LMCL নিউজ। নিচ্ছে বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। ভোটের মুখে গভীর রাতে টহল দেওয়ার সময় পান্ডুয়ায় হরাল পায়রা ব্রিজ এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতকে এদিন আদালতে তোলা হয়। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ব্লুমিং বার্ড স্কুল ইংরেজি মাধ্যম স্কুল ক্লাস 1 to 12 CBSE বোর্ডের অনুমোদন প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল। ছাত্রছাত্রীদের উন্নত মানের পড়াশোনার জন্য উন্নত মানের গ্রন্থাগার, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে খেলাধুলা ও অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 9432473854, 8100244522, 6290756582, ব্যান্ডেল 6290710223, চুচুড়া 8100104646, ব্লুমিং বার্ড স্কুল, ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুচুড়া। 37 বছর ধরে আমরা আপনাদের সঙ্গে ব্লুমিং বার্ড স্কুল। Our success in CBSE exam 2025 98.76%. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলি জেলার 18টি বিধানসভা কেন্দ্রের কিছু কিছু কেন্দ্রে বিজেপি প্রার্থী পছন্দ না হওয়ায় বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীদের একাংশ। এর মধ্যেই দলীয় কর্মীদের নিয়ে জোর কদমে প্রচার চালানোর পাশাপাশি নির্বাচনী কাজ পরিচালনার জন্য চন্দননগরে একটি দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ। হুগলি জেলার 18টি বিধানসভা কেন্দ্রের সবকটিতে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। নাম ঘোষণার পর কোনো কেন্দ্রে বিজেপি প্রার্থী পছন্দ না হওয়াতে বিজেপির একাংশ কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখাচ্ছেন। হুগলি চন্দননগর বিধানসভা কেন্দ্রে গতকালও বিজেপি প্রার্থীকে বদলের দাবিতে বিক্ষোভ করেছেন বিজেপির একাংশের কর্মী সমর্থকেরা। একদিকে যেমন বিক্ষোভ চলছে, তেমনি ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ বেশ বড় অংশের বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন। এদিন সকালে চন্দননগর বিধানসভায় নির্বাচনী কাজ পরিচালনার জন্য একটি দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন চন্দননগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ।
দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মিছিলের মধ্য দিয়ে প্রচারে হাওড়ার ডোমজুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস মাইতি। হাওড়া ডোমজুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী তাপস মাইতি এদিন বিকেলে ডোমজুর বিধানসভার চামড়াইল এলাকায় কর্মীদের নিয়ে প্রচারে নামলেন। এই প্রচারে সাধারণ মানুষের কাছ থেকে অনেক সমর্থন পেলেন। চামড়াইল থেকে কোনাখালিয়া পোল পর্যন্ত এই মিছিল করলেন তৃণমূল সমর্থকরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্য আজকে বাংলার মানুষ রাস্তায় নেমে পুষ্পবৃষ্টি করছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের পক্ষে মানুষ রাস্তায় নেমেছে। ডোমজুরের মানুষের প্রত্যাশা পূরণ করার জন্য যা যা করার সেটা করব। দেবকুমার দেবের রিপোর্ট, NMCL নিউজ। মঙ্গলবার মধ্যরাতে হুগলির পান্ডুয়া থানার অন্তর্গত হারাল এলাকার পায়রা ব্রিজ সংলগ্ন জায়গা থেকে পুলিশ টহলদারি চলাকালীন আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে আটক করে পান্ডুয়া থানার পুলিশ। ভোটের প্রাক্কালে বড়সড় সাফল্য পেল হুগলির গ্রামীণ পুলিশের পান্ডুয়া থানার পুলিশ কর্মীরা। সম্প্রতি রাজ্যের বিভিন্ন থানায় পুলিশ আধিকারিকদের বদলির পর পান্ডুয়া থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন SI নজরুল ইসলাম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে পান্ডুয়া থানার অধীনস্থ হরাল পায়রা ব্রিজ সংলগ্ন এলাকায় টহলদারি চালাচ্ছিল পুলিশ। সেই সময় এক সন্দেহভাজন যুবককে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ কর্মীরা। তার আচরণে অসঙ্গতি ধরা পড়ায় তাকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালানোর সময় তার থেকে একটি দেশীয় পাইপগান এবং 1 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। ধৃত যুবক নাসির হোসেন ওরফে লিচু, তার বাড়ি হুগলির ভদ্রেশ্বর থানার 8 নম্বর ওয়ার্ডের পাইকপাড়া SK পাল চৌধুরী স্ট্রিট এলাকায়। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে চুচুড়া আদালতে তোলে। এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পান্ডুয়া থানার পুলিশ। ভোটের আগে পান্ডুয়াতে এই ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড়সড় সাফল্য পুলিশ প্রশাসনের। ব্যুরো রিপোর্ট, NMCL নিউজ। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 54%। এখনকার মতো NMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন NMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের NMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।